আসসালামু আলাইকুম দর্শক। আজকে দেখাবো ল্যাম্ব চপ কীভাবে সহজে রান্না করা যায়। প্রথমে আমি ৩টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখন আমি ১.৫ কেজি ল্যাম্ব চপ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ৫ মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ১.৫ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের কিছুটা কম মিক্স কারি মসলা। এখন আমি আদা আর রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আদা রসুন ৩ টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে বেশ কিছুটা কাঁচা মরিচও ব্যবহার করব। সব মশলা দিয়ে তারপর খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব আরও ২০ মিনিট মতো। মাংস যখন ভালোভাবে কষে এসেছে এই পর্যায়ে আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায়। অবশ্যই পানি দেয়া যাবে না, পানি ছাড়াই কষিয়ে নিতে হবে কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। আমি এখন ২টি টমেটো আর একটা ইয়েলো লেমনের বাইরের যে খোসা সেটা দিয়ে দিয়েছি। এটাতে মাংসে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দ্রুত সিদ্ধ হয় যদি মাংসে লেবুর খোসা বা যে কোনো টক জিনিস দেয়া হয়। খেতেও ভালো লাগে, সিদ্ধও দ্রুত হয়ে যায়। খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি একেবারে মুষ্টি ভরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন। আর আমি বেশ কিছু রসুন ভেজে উপর থেকে দিয়ে দিয়েছি। এতে রসুনেরও খুব ভালো একটা ফ্লেভার এই কারিতে অ্যাড হয়েছে এবং খেতে অনেক বেশি মজা লাগে। সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।